ঠিক আছে, দেখো আমরা শুরু করছি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তো ট্রায়াঙ্গেলের প্রপার্টির মধ্যে এখানে আমরা দুটো প্রপার্টি শিখব। এক তো হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, সেই ট্রায়াঙ্গেলের যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে তিনটে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে। এ বি সি নাম দিলাম। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি এর ভ্যালু অলওয়েজ 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে অ্যাঙ্গেল সাম প্রপার্টি। এর নাম হচ্ছে অ্যাঙ্গেল সাম প্রপার্টি, যে সাম অফ অল দ্য থ্রি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 180 ডিগ্রি। এবার একটা আছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের প্রপার্টি। সেটা কীরকম? দেখো, যে কোনো একটা সাইডকে তুমি যদি এক্সটেন্ড করে দাও, তাহলে যে একটা নতুন অ্যাঙ্গেল ফর্ম হলো, এর নাম হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। আর এর ভেতরে যেগুলো সেগুলো হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এই তিনটে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, বাকি সব এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল দুটো আবার ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল, কিন্তু এটা না। এই দুটোর নাম হচ্ছে ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। তিনটেই ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, বাট এই দুটো স্পেশালি ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। তো এই ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল দুটোকে যদি প্লাস করি, তাহলে সেই সামটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল হয়। তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এখানে অ্যাঙ্গেল এ না লিখে পুরো নামটা লিখি, অ্যাঙ্গেল বিএসি, এটা মানেই অ্যাঙ্গেল এ, ঠিক আছে। বিএসি, দেখো বিএসি এটা, প্লাস অ্যাঙ্গেল এবিসি, মানে অ্যাঙ্গেল এ বি সি, এই অ্যাঙ্গেলটা, এই দুটো প্লাস করলে ইকুয়াল হবে, এখানটায় মনে করো একটা নাম দিই, ডি নাম দিলাম, হবে অ্যাঙ্গেল এসিডি। এই অ্যাঙ্গেল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এসিডি। তাহলে কি বুঝলাম? সাম অফ ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এই দুটো প্রপার্টি বাস জানতে হবে। একটা হলো তিনটে অ্যাঙ্গেলকে সাম করলে 180 হয়, ইন্টেরিয়ার তিনটে অ্যাঙ্গেলকে সাম করলে 180 হয়। আর একটা হলো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। বেশ, এবার তুমি চলে আসো এখানে, এক্সারসাইজে চলে আসো। 14.1 কি বলছে? দ্য সাইড অফ আ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 1:2:2, হোয়াট কাইন্ড অফ ট্রায়াঙ্গেল ইজ ইট? দেখো, তার মানে দুটো সাইড সেম, একটা সাইড আলাদা। তো দুটো সাইড সেম আর একটা সাইড আলাদা হলে তাকে কি বলে? এই দুটো সেম আর এই দুটো সেম, এটা আলাদা, তাহলে একে বলে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। এটা একটু লম্বা হলে বেশি ভালো বোঝা যায়, এটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে হোয়াট কাইন্ড অফ ট্রায়াঙ্গেল? আইসোস্কেলেস হয়ে গেল। ওয়ান অ্যাঙ্গেল অফ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ইজ 120 ডিগ্রি। আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল নাও, তার একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি বলছে। ইজ ইট আ বেস অ্যাঙ্গেল অর ভার্টেক্স অ্যাঙ্গেল? হোয়াই? ক্যালকুলেট দ্য আদার টু অ্যাঙ্গেলস। দেখো, এখানে বলছে যে একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল আছে, আমি একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম। সেই আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আচ্ছা, তার আগে বুঝি বেস অ্যাঙ্গেল কাকে বলে। এই দুটোর নাম হচ্ছে বেস অ্যাঙ্গেল, যেহেতু এটা বেস, তাই ওই দুটোকে বেস অ্যাঙ্গেল বলছে। আর এই অ্যাঙ্গেলটার নাম বলছে ভার্টেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এটা ভার্টেক্স অ্যাঙ্গেল। তো বলছে এই যে 120টা কি এই বেসের কোনো অ্যাঙ্গেল, এই বেসের কোনো অ্যাঙ্গেল, নাকি ভার্টেক্সের অ্যাঙ্গেল? তো দেখি, যদি এটা বেসের অ্যাঙ্গেল হয় 120, দেখো এই সাইড দুটো ইকুয়াল হলে এই অ্যাঙ্গেল দুটোও ইকুয়াল হবে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল যেমন হয়, তেমনি সেই সাইড দুটোর সঙ্গে যে অ্যাঙ্গেল দুটো থাকে তারাও ইকুয়াল হয়। তার মানে এটা 120 হলে এটাকে 120 হতেই হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুটো অ্যাঙ্গেল প্লাস করে কত হচ্ছে? 120 প্লাস 120 ইকুয়ালস টু 240। মানে ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেলকে প্লাস করেই 240 হচ্ছে, কিন্তু অ্যাঙ্গেল সাম প্রপার্টি বলে তিনটেকে প্লাস করে 180 হওয়ার কথা। তার মানে কোনোভাবেই এই দুটো অ্যাঙ্গেল এই দুটো 120 হবে না। তার মানে
ওই 120টা নিশ্চয়ই ভার্টেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এইটা 120 ডিগ্রি হবে। এবার যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে বুঝে গেলাম, তাহলে ফার্স্টের আনসারটা লিখব যে ইজ ইট আ বেস অ্যাঙ্গেল আর ভার্টেক্স অ্যাঙ্গেল, এর আনসার হয়ে গেল ইট ইজ আ ভার্টেক্স অ্যাঙ্গেল। ওয়াই তুমি লিখবে হ্যাঁ অ্যাজ, বা লিখব ইফ 120 ডিগ্রি is a base angle, therefore sum of base angle equals to 120 degree plus 120 degree equals to 240 degree, but which is not possible, because sum of all three interior angles equals to 180 degree. Therefore, it is a vertex angle. ঠিক আছে, এটা ভার্টেক্স অ্যাঙ্গেল। হয় হয়ে গেল। এবার বলেছে ক্যালকুলেট দ্য আদার টু অ্যাঙ্গেল, তাহলে ভার্টেক্স অ্যাঙ্গেল যেহেতু, তাহলে বেস অ্যাঙ্গেল দুটো এবার ফাইন্ড করে বলো কত হবে। তাহলে কি করবো সের জন্য, এই অ্যাঙ্গেলটাকে এক্স নিয়ে নাও, এই অ্যাঙ্গেলটাকে এক্স নিয়ে নাও। তাহলে পরে লাস্টের পার্টটা, ঠিক আছে, লেট দ্য বেস অ্যাঙ্গেলস বি এক্স অ্যান্ড এক্স according to therefore x plus 120, কেন কি দুটো অ্যাঙ্গেল x আর একটা 120 equals to 180 অ্যাঙ্গেল সাম প্রপার্টি কী করে পেলাম, বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি, ঠিক আছে। তাহলে কত হলো 2x plus 120 equals to 180। এবার তুমি 120কে ওদিকে পাঠিয়ে দাও, 2x equals to 180 minus 120, তাহলে 2x equals to হয়ে গেল 60, তাহলে 2টা ওদিকে গেলে x equals to কত পেয়ে গেলাম, x equals to 30 ডিগ্রি। তাহলে আদার টু অ্যাঙ্গেল, দেয়ারফর আদার টু অ্যাঙ্গেলস আর 30 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। নিচে ওইটা লাস্ট লাইনটা লিখে নেবে। এবার নেক্সট কোয়েশ্চেন, complete each of the following statements so as to make it true. Is it impossible to have a triangle with two obtuse angles? No. দুটো obtuse angle একটা ট্রায়াঙ্গেল থাকতে পারে না। obtuse angle কেমন হয়, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেলটা যদি বেশি হয়ে যায় এই, তাহলে এটা obtuse angle, বাট 180 থেকে ছোট হতে হবে, মানে obtuse মানে 90 থেকে বড় কনফার্ম। তাহলে একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল যদি 90 থেকে বড় হয়ে যায়, দেখো এটাও যদি 90 থেকে বড় হয়ে গেল, ধরো 91ই বললাম, আর এটাও 91ই বললাম, তাহলে দুজন মিলে প্লাস করে কত হয়ে গেল, 182 হয়ে গেল। তাহলে তো তিনটে অ্যাঙ্গেল সাম করে 180 হওয়ার কথা, কিন্তু দুটোতেই 182 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে নট পসিবল, দুটো অ্যাঙ্গেল অবটিউজ হওয়া পসিবল না। দুটো অ্যাঙ্গেল অবটিউজ হলে দেখো আমি ট্রায়াঙ্গেলটাই বানানো যাবে না, দেখো এই একটা অবটিউজ অ্যাঙ্গেল, এই একটা অবটিউজ অ্যাঙ্গেল, এবার তুমি জয়েনই তো হবে না, এই মাথা দুটো তো জয়েনই হবে না, ট্রায়াঙ্গেল ফর্মই হবে না এই জন্য, ঠিক আছে। তাহলে ইজ ইট পসিবল টু হ্যাভ আ ট্রায়াঙ্গেল উইথ টু অবটিউজ অ্যাঙ্গেল, বিকজ সরি ইট ইজ ইম্পসিবল, ওরা বলেই দিয়েছে ইম্পসিবল। তাহলে ইম্পসিবল কেন, বিকজ সাম অফ থ্রি অ্যাঙ্গেলস ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়ে গেল। এখানে বিকজে কি লিখবে, সাম অফ থ্রি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়ে গেল। ইজ ইট পসিবল টু হ্যাভ অ্যান এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যান ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল? না, একটা ট্রায়াঙ্গেলের এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা ইন্টেরিয়ার অপোজিটের সঙ্গে ইকুয়াল তো হবে না, কারণ ইন্টেরিয়ার অপোজিট দুখানা প্লাস করে তাহলে এটা পায়, তাহলে একটার সাথে কি করে ইকুয়াল হবে? একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল একটা ইন্টেরিয়ার অপোজিটের সঙ্গে ইকুয়াল হবে না, দুটো ইন্টেরিয়ার অপোজিটের সামের সঙ্গে ইকুয়াল হবে। বলছে
it is impossible to have an exterior angle equal to an interior opposite angle because sum of interior opposite angles equals to exterior angle. সেটা এখানে লিখতে হবে sum of, because sum of interior opposite angles equals to exterior angle. হয়ে গেল। এবার 3 নম্বর, one angle of a triangle measures 30 degree and the other two angles are in the ratio 3:2. তাহলে একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে 30, আর দুটো বলেনি, না বলে ওদের রেশিও বলেছে 3:2। তো আমি কী করবো, 3x আর 2x নিয়ে নেবো আদার দুটো অ্যাঙ্গেল। তাহলে এই আর একটা অ্যাঙ্গেল হয়ে গেল 3x আর এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 2x। তাহলে কী লিখবো, লেট দ্য আদার টু অ্যাঙ্গেলস বি 3x অ্যান্ড 2x। 3 নম্বর কোশ্চেন কী করবো, লেট দ্য আদার টু অ্যাঙ্গেলস বি 2x অ্যান্ড 3x। তাহলে বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি, প্রপার্টি লিখো, বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি 2x প্লাস 3x প্লাস আর একটা 30 দিয়েই দিয়েছিল ইকুয়ালস টু 180। 3টে অ্যাঙ্গেল প্লাস করে নিশ্চয়ই 180 হবে। তার মানে একটা 30 দিয়ে দিয়েছিল, দুটোকে লেট করে নিলাম 2x আর 3x, তাহলে 3টে প্লাস করে 180 হবে না? তাহলে কত হলো, এই দুটো প্লাস করে হলো 5x, আর 30টাকে ওদিকে পাঠিয়ে দিই ইকুয়ালস টু 180 মাইনাস 30 ডিগ্রি দিও। তাহলে 5x ইকুয়ালস টু কত হবে, 3 4 5 6 7 8 150। তাহলে x ইকুয়ালস টু গেল 150 বাই 5, তাহলে x ইকুয়ালস হয়ে গেল 30 ডিগ্রি। x ইকুয়ালস টু 30 বেরিয়েছে, কিন্তু আদার দুটো অ্যাঙ্গেল 30 বেরোয়নি। ভেবো না যে ভাবছো যে একটা তো 30 দেওয়াই আছে তাহলে বাকি দুটো 30 বেরিয়ে গেল, না, x 30 বেরিয়েছে। এই এক্সটাকে, এই এক্স এর ভ্যালুটাই 2x আর 3x এর মধ্যে বসালে তবে আদার টু অ্যাঙ্গেলস পাবো। তাহলে লিখবো দেয়ারফর আদার টু অ্যাঙ্গেলস আর 2x, that is 2 into 30 equals to 60, and 3x, that is 3 into 30, that is 90। ঠিক আছে, ডিগ্রি দিয়ে দেবে। তাহলে একটা হচ্ছে, তাহলে আনসার কী কী হলো, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আর একটা তো 30 ছিল, এই দেখো 30 60 আর 90 প্লাস করে 180 হচ্ছে, তাহলে সব ঠিকই আছে। বেশ, এবার চলে আসি তারপরে কোশ্চেন। ইন আ রাইট ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, 2 অ্যাকিউট অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও এত। মানে এই দুটো কোশ্চেনের মধ্যে কোনো তফাৎ নেই। দেখো এখানে বলেছিল আদার টু অ্যাঙ্গেল 3:1 আর একটা অ্যাঙ্গেল বলে দিয়েছিল 30 ডিগ্রি। এখানে বলেছে আদার টু অ্যাঙ্গেল 5:4 আর একটা অ্যাঙ্গেল বলেনি, কিন্তু আবার বলেওছে। দেখো রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, তার মানে আরেকটা 90 ডিগ্রি, সেম ওয়েতে হবে। আমি রাফলি করে দিচ্ছি শুধু আনসারটা বার করার জন্য, যে 3x, সরি কত কত আছে রেশিও দুটো, 5x আর 5:4, তাহলে আছে 5x প্লাস 4x প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এগুলো যদি প্লাস করি, 9x প্লাস 90 ইকুয়ালস টু 180 ডিগ্রি, 90 ওদিকে চলে গেল, 9x ইকুয়ালস টু 180 মাইনাস 90, তাহলে 9x ইকুয়ালস টু 90 ডিগ্রি, x ইকুয়ালস টু 90 বাই 9, দ্যাট ইজ x ইকুয়ালস টু 10 ডিগ্রি। তাহলে x 10 বেরিয়েছে, আনসার নয় কিন্তু। আনসার কী করে বেরোবে, ওই 4x আর 5x যে রেশিও নিয়েছিলাম, মানে ভ্যালু নিয়েছিলাম, ওর মধ্যে এক্সকে পুট করতে হবে। তাহলে পুট করলে তুমি পাবে আদার টু অ্যাঙ্গেলস কত পাবে, একটা পাবে 4 into 10 দ্যাট ইজ 40 ডিগ্রি, আর একটা পাবে 5 into 10 দ্যাট ইজ 50 ডিগ্রি। ঠিক আছে, এক্সের ভ্যালুটা 10 বেরিয়েছে, তো অ্যাঙ্গেলটা তো 5x ছিল, তো 5 into 10 50, সেরকম 4 into 10 40, তাহলে 40 50 40 আর একটা 90, দেখো প্লাস করলে হবে 180। ঠিক আছে, এরপরে চলে আসো কোশ্চেন নাম্বার 5। কি বলছে দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস সি, ফাইন্ড অ্যাঙ্গেল এ।
অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস সি। কী করে বের করবো? কোনো ভ্যালু ট্যালু দেয়নি। দেখো বলছে একটা ট্রায়াঙ্গেল আছে, কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 5। ট্রায়াঙ্গেলের নাম এবিসি। একটা গিভেন ডেটা দিয়ে দিয়েছে, বলছে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। ওই দেখি বলেছে যে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। ভালো কথা। তো আমি এক কাজ করি, অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে লাগাই। তাহলে বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি। অ্যাঙ্গেল সাম প্রপার্টি কী বলে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মাস্ট বি ইকুয়ালস টু 180। তিনটে অ্যাঙ্গেল প্লাস করে, তার মধ্যে দেখো এই বি প্লাস সি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি প্লাস করে অ্যাঙ্গেল এ বলছে হবে। তার মানে আমি ওইখানটাই লিখে দিতে পারি ওর বদলে অ্যাঙ্গেল এ। অ্যাঙ্গেল এ ছিলই, প্লাস ওই ইয়েলো পার্টটার বদলে লিখে দিতে পারি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 180। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ কত হয়? 2 অ্যাঙ্গেল এ। যেমন এক্স প্লাস এক্স হয় 2x, সেরকমই অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ হবে 2 অ্যাঙ্গেল এ। তাহলে 2 অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ তো পেয়ে গেলাম। ফাইন্ড অ্যাঙ্গেল এ বলেছিল, ফাইন্ড অ্যাঙ্গেল এ। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে গেল। হোয়াট কাইন্ড অফ ট্রায়াঙ্গেল? একটা অ্যাঙ্গেল 90, তার মানে ইট ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হয়ে গেল, লিখে নেবে। ইফ ইট ইজ ফার্দার গিভেন দ্যাট বি ইকুয়ালস টু 2c, বলছে আরও যদি বলে দেওয়া থাকে যে অ্যাঙ্গেল বি মানে 2c, তাহলে বি আর সি এর ভ্যালুটাও ফাইন্ড করে দাও। আমাকে আরও গিভেন কি দিয়েছে? অলসো বলে লিখে দেবো। অলসো বলে দিয়েছে অ্যাঙ্গেল, কী বলেছে? অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 2c, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল সি, এটাও বলে দিয়েছি। ভালো কথা। তো কি করা যায়, কি করা যায়? দেখো আমি আবার অ্যাঙ্গেল সাম প্রপার্টি লিখি, ঠিক আছে? এটা গিভেন, এটা গিভেন। আমি আবার অ্যাঙ্গেল সাম প্রপার্টি লিখছি, বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মাস্ট বি ইকুয়ালস টু 180। এখন এই বি প্লাস সি এর জায়গায় আমি ওই অ্যাঙ্গেলে বসিয়েছিলাম না আগের বার, সেটা এবার আর করবো না। এবার আমি এক কাজ করি, অ্যাঙ্গেল এর ভ্যালু আমি অলরেডি জেনে গেছি 90 ডিগ্রি, বার করে ফেলেছি আগে। প্লাস অ্যাঙ্গেল বি এর বদলে, এই দেখো অ্যাঙ্গেল বি এর বদলে এবার আমি বসিয়ে দেবো 2 অ্যাঙ্গেল সি। কেন কি? অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল সি গিভেন আছে। তাহলে 2 অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল সি যেমন ছিল ইকুয়ালস টু 180 ডিগ্রি। 90কে ওদিকে পাঠিয়ে দাও। আর এই দুটো মিলে কত হবে? 2 অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল সি মানে 3 অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180, আর ওই 90 ওদিকে কি -90। তাহলে 3 অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 থেকে 90 বাদ দিলে 90 বেঁচে থাকে। তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 90/3, দ্যাট ইজ 30 ডিগ্রি। অ্যাঙ্গেল সি 30 এসে গেল। তাহলে আমাকে বলেছিল যে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি বার করো। এই দেখো, ফাইন্ড অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল সি তো বেরিয়ে গেল, অ্যাঙ্গেল সি তো বেরিয়ে গেল 30 ডিগ্রি। অ্যাঙ্গেল বি কী করে বার করবো? অলসো অ্যাঙ্গেল বি মানে বলেই দিয়েছে অ্যাঙ্গেল টু সি, আমাদের গিভেনেই বলেছে না ওটা, এই যে অ্যাঙ্গেল বি মানে 2c। তাহলে সি এর ভ্যালু 30টা এখানে পুট করে দিলেই তো অ্যাঙ্গেল বি বেরিয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কী লিখে দিয়েছি? অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 2 × 30। অ্যাঙ্গেল সি এর জায়গায় কত বসালাম? 30 ইকুয়ালস টু 60 ডিগ্রি। বাস, তাহলে আনসার বেরিয়ে গেল। আনসার কী কী বেরোলো? অ্যাঙ্গেল সি 30, অ্যাঙ্গেল বি 60। আনসার লিখে দেবে, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 30 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। বেশ, এরপরে ফ্রম ফিগার এত ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি। তাহলে এই ফিগার থেকে আমাকে এ বি আর সি এর ভ্যালু ফাইন্ড করতে হবে, ঠিক আছে?
দেখো ওরা এতে এই যে এ লিখেছে, সেই এ অ্যাঙ্গেলটা কোনটা? এইটা এ অ্যাঙ্গেল। তো এ তোমাকে যেহেতু ওরা এমনি এ লিখে দিয়েছে, তো তোমাকে অ্যাঙ্গেল এ লেখার দরকার নেই, শুধু এ লিখলেই হবে, ঠিক আছে? তো যাই, ডায়াগ্রামটা নিয়ে যাই। এই কী করা যায় দেখো, এ বার করতে হবে, বি বার করতে হবে, সি বার করতে হবে। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা একটা স্ট্রেট লাইন, আর এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটার এই পাশে আসে 110 আর ও পাশে আসে বি, মানে 110 প্লাস অ্যাঙ্গেল বি মাস্ট বি ইকুয়ালস টু 180। তাহলে 110 প্লাস বি ডিগ্রি ইকুয়ালস টু 180। কেন? লিনিয়ার পেয়ার, লিনিয়ার পেয়ার আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। এখান থেকে 110 ওপাশে পাঠিয়ে দাও, বি ডিগ্রি বেরিয়ে যাবে। বি ডিগ্রি ইকুয়ালস টু 180 মাইনাস 110। আমি এটা বলতে চাইছিলাম যে এইরকম অ্যাঙ্গেল বি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যাই হোক, তাহলে বি ডিগ্রি ইকুয়ালস টু কত হয়ে গেল? 70 ডিগ্রি। তাহলে আমার কিন্তু বি অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল। আমাকে এ বি সি তিনটেই বার করতে হবে। সি কী করবো? সেম ওয়েতে সি বেরিয়ে যাবে। সি প্লাস 120 ইকুয়ালস টু 180। তাহলে লিখে দাও অলসো সি ডিগ্রি প্লাস কত ছিল? 120 ডিগ্রি মাস্ট বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। 120 ওদিকে নিয়ে যাও, সি ডিগ্রি ইকুয়ালস টু 180 মাইনাস 120। তাহলে সি ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল সি বেরিয়ে গেল। এবার একটা জিনিস ভাবো, অ্যাঙ্গেল সি 60, অ্যাঙ্গেল বি হচ্ছে 70। দেখো এই অ্যাঙ্গেলটা তোমার 70 বেরিয়েছে, আর এই অ্যাঙ্গেলটা 60 বেরিয়েছে, তাই তো? 70 আর 60 বেরিয়েছে। তাহলে তুমি এই একটা অ্যাঙ্গেল 70, একটা 60, আর একটা জানি না, তিনটে মিলে 180। অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে এবার। আচ্ছা, এইটা কেন লিখেছি? এটার রিজন কি লিখিনি পাশে? এটারও রিজন সেম, লিনিয়ার পেয়ার। সব কিছুর পাশে রিজন লিখতে হবে। এবার বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি, এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস সি ডিগ্রি মাস্ট বি ইকুয়ালস টু 180। তিনটে প্লাস করে 180 হওয়ার কথা। তার মধ্যে এ ডিগ্রিটা জানি না, বি ডিগ্রিটা 70 জেনে ফেলেছি, সি ডিগ্রিটা 60 ডিগ্রি জেনে ফেলেছি, 180 ওদিকে ছিলই। তাহলে কত হলো? এ ডিগ্রি ইকুয়ালস টু 6 কত? 130 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। 130 থেকে এবার ওদিকে পাঠিয়ে দাও, এ ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। দ্যাট ইজ এ ডিগ্রি ইকুয়ালস টু কত বেরিয়ে গেল? 50 ডিগ্রি, ঠিক আছে? 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলে 50 ডিগ্রি পেয়ে গেলাম। এখানে একটা বক্স বানিয়ে দাও। তিনটে অ্যাঙ্গেল বার করতে বলেছিল, তিনটে অ্যাঙ্গেল বেরিয়ে গেছে। লাস্টে আনসার লিখে দেবে, অ্যাঙ্গেল ইকুয়ালস টু 50, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 60 অ্যাঙ্গেল। দেখো তিনটে প্লাস করে 180 হবে, 50, 60 আর 70। আচ্ছা, হয়ে গেল। এরপরে এটা পরের কোশ্চেন। এখানে কি ফাইন্ড করতে বলেছে? কোশ্চেন নাম্বার 7-এ এই যে ফিগার 14.7 থেকে ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2। এই যে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এর ভ্যালু ফাইন্ড করতে হবে। ভালো কথা, ডায়াগ্রাম নিয়ে যাই। অ্যাঙ্গেল 2 তো দেখেই বোঝা যাচ্ছে কত হবে, একদম ইজি এটা। এই যে তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল 2 আর 120 ডিগ্রি মিলে হচ্ছে 180 ডিগ্রি হবে। কি লিখবো? অ্যাঙ্গেল 2 প্লাস 120 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন? লিনিয়ার পেয়ার, একটা লাইন না, এইটুক প্লাস এইটুক মিলে 180 হবে। তাহলে তো অ্যাঙ্গেল 2 বেরিয়ে গেল ইজিলি। অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু বেরিয়ে গেল 60 ডিগ্রি। ইজি ছিল। এবার অ্যাঙ্গেল 1 বার করতে হবে। অ্যাঙ্গেল 1 কী করে পাবো? দেখো এটা তুমি পেয়ে গেছো 60, কিন্তু তাহলে তুমি একটা 40 জানো, একটা 60 জানো, আর একটা পেয়ে যাবে অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে।
তাহলে লিখবো বাই অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি। অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস 40 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস 40 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমি আগেই ভ্যালু বসালাম না, এবার বসাবো। অ্যাঙ্গেল 1 আমি জানি না, বার করব। অ্যাঙ্গেল 2 বার করে ফেলেছি, 60 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে কত হলো? অ্যাঙ্গেল 1 প্লাস 40 আর 60 মিলে হলো 100 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, ইকুয়ালস টু 180 ডিগ্রি। 100 ওপাশে চলে যাবে। অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু 80 ডিগ্রি। বেরিয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল 1 80 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 60 ডিগ্রি হয়ে গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, ফিগার 14.8 মানে 14.8 কই? হ্যাঁ এই এটা, এই ফিগারটা। ঠিক আছে, নিয়ে নাও, কপি করে নিলাম। কি ফাইন্ড করতে হবে? আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, এসটি প্যারালাল পিকিউ। এসটি মানে এই লাইনটা, আর পিকিউ এই লাইনটা, এরা দুজন প্যারালাল লাইন। ভালো কথা। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি। এ বি সি এর ভ্যালু আমরা ফাইন্ড করব। ওকে, এ বি সি এর ভ্যালু ফাইন্ড করব। তাহলে একটা জিনিস দেখো ভালো করে, এই দুটো লাইন প্যারালাল বলেই দিয়েছে, আর এইটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল? নিচে দেখো, এই দু প্যারালাল, এইটা ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তার মানে 45 ডিগ্রিটাই বি ডিগ্রির সঙ্গে ইকুয়াল। তাহলে লিখে দেবো অ্যাজ ST parallel PQ and RP transversal। ঠিক আছে, বলে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম, এটা প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল। দেয়ারফর B ডিগ্রি ইকুয়ালস টু 45 ডিগ্রি। রিজন অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার সেম ওয়েতে দেখো, এই দুটো লাইন প্যারালাল, এবার ওই লাইনটা ট্রান্সভার্সাল, কে? আর কিউ ট্রান্সভার্সাল। তাহলে কি এখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে? হ্যাঁ, আবার সেম ভাবে ওরা ইকুয়াল হবে, মানে সি ডিগ্রি মানে 35 হবে। আবার এরা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল ফর্ম করেছে। অলসো বা সিমিলারলি এসটি প্যারালাল পিকিউ অ্যান্ড আর কিউ ট্রান্সভার্সাল। তাহলে দেয়ারফর সি ডিগ্রি ইকুয়ালস টু 35 ডিগ্রি। কি রিজন? সেম রিজন, যে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ভালো করে দেখো রে, বি আর সি তো বেরিয়েই গেল, শুধু এটা বার করা বাকি আছে। তো এটা তো খুব ইজি। বি এখানে বেরিয়ে গেছে 45, সি বেরিয়ে গেছে 35, তাহলে এ বেরিয়ে যাবে না? অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে বার করে ফেলবো এ। তাহলে লিখি বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি। অ্যাঙ্গেল এ, না অ্যাঙ্গেল দেবো না, এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস সি ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এ ডিগ্রি জানি না, বি ডিগ্রি জানি 45 ডিগ্রি, আর সি জানি 35 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। প্লাস করে ফেলো, এ ডিগ্রি প্লাস 35 আর 45, 5 5 10, 4 4 8 90 ডিগ্রি ইকুয়ালস টু, সরি 30 30 60 80 ডিগ্রি হবে না, সরি 80 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি। তাহলে এ ডিগ্রি ইকুয়ালস টু হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে এ ডিগ্রি হয়ে গেল 180 থেকে, এটা 180 ওপাশে গিয়ে মাইনাস হলো না,
তো কত হবে 100 ডিগ্রি, খতম। তিনটে অ্যাঙ্গেল পেয়ে গেলাম, এ মানে 100, বি মানে 45, সি মানে 35। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলো। কোশ্চেন নাম্বার 9 ইন ফিগার 14.9। 14.9 তুলে নেওয়া। ওকে, 14.9 দেখি। ও ফাইন্ড কি করতে হবে দেখি, এক্স ফাইন্ড করতে হবে মনে হয়। বাস লিখেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ওকে, তো এখানে একটাই আননোনও আছে, সেটা এক্স, আর বাকি সব নোন। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, দেখো এখানে দুটো দাগ আছে, এখানে দুটো দাগ আছে। এর মানে কি? এর মানে হলো যে এই লাইনটা আর এই লাইনটা ইকুয়াল। তার মানে এটা হলো যে এই ট্রায়াঙ্গেলটা একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। কেন কি? ওর দুটো সাইড ইকুয়াল। আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের দুটো সাইড যেমন ইকুয়াল হয়, দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হয়। তার মানে সেই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল সাইডের সঙ্গেই থাকে। তার মানে এই অ্যাঙ্গেলটা যেমন 35, তাহলে এই ইকুয়াল সাইডের এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 35। বুঝেছো? বেরিয়ে গেল, ওই অ্যাঙ্গেলটা 35 বেরিয়ে গেল। সেম ওয়েতে দেখো, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, মানে এই দুটো সাইড ইকুয়াল। তাহলে এই সাইড, এই সাইড আর এই সাইড ইকুয়াল। তাহলে এই ট্রায়াঙ্গেলটাও একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা যেমন 45 হয়েছে, 40 হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 40 হবে। তো এইবার শোন, আগে আমি বুঝিয়ে দিই কী করে বেরোবে, তারপর আমি লিখে বোঝাবো যে কীভাবে লিখে করতে হবে। তাহলে এটা 35 পেয়েছে, এটা 45 পেয়েছে। এবার খুব মন দিয়ে শুনবে জায়গাটা। এই গোটা ট্রায়াঙ্গেলটা, কাকে? এই গোটা ট্রায়াঙ্গেলটা, আমি ট্রায়াঙ্গেলটা আবার গোটাটা বানাচ্ছি। এই গোটা ট্রায়াঙ্গেলটায় এই অ্যাঙ্গেলটা ডি আছে, এই অ্যাঙ্গেলটা ই আছে, এই অ্যাঙ্গেলটা এ আছে। তো ডি তো পেয়ে গেছি 35, ই তো দেওয়াই ছিল 40, কিন্তু অ্যাঙ্গেল এটা পুরোটা আমি জানি না। অ্যাঙ্গেল এটার আবার তিনটে ভাগ আছে। এই অ্যাঙ্গেল এটার এই পার্টটা 35, এইটুকু এক্স আর এইটুকু 40, তাই না? তো দেখো, পুরো যদি অ্যাঙ্গেল সাম প্রপার্টি লাগাই, তাহলে 35 প্লাস 40 প্লাস এই পুরোটা মাস্ট বি ইকুয়ালস টু 180। আবার শুনবে, 35 প্লাস 40 প্লাস পুরোটা ইকুয়ালস টু 180। তার মানে এই সবাইকে প্লাস করে 180, মানে 35 প্লাস 40 প্লাস 40 প্লাস এক্স প্লাস 35 মাস্ট বি ইকুয়ালস টু 180। কেন কি? পুরোটা মানে ওই সব কটা। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে একটু জায়গা ফাঁকা রাখছি, কেন কি ওখানে একটা জিনিস লিখতে হবে। আগে আমি বলে দিই, ওটা পরে লিখবো, ফাঁকা রাখবে তুমিও। বাই অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি, কি লিখতে পারি? অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই, আচ্ছা পুরো একবারে লিখে দেবো, 35 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস, এবার ওই ওপরের তিনটে অ্যাঙ্গেল, 35 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মাস্ট বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো এই লাইনটা লেখার আগে একটা লাইন যদি লেখো খুব ভালো হয়। সেটা হচ্ছে, তোমার বলা উচিত যে বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু 180। তাই ওই পুরো নামগুলোকে লিখে নিই, যে অ্যাঙ্গেল এ ডি ই প্লাস, এই দেখো অ্যাঙ্গেল এ ডি ই, এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল এ ই ডি, অ্যাঙ্গেল এ ই ডি মানে এই অ্যাঙ্গেলটা
প্লাস অ্যাঙ্গেল ডিএই ইকুয়ালস টু 180। এরপর এর ভেতরে আমি ভ্যালু বসালাম, ঠিক আছে? এবার ক্যালকুলেট করে ফেলো। দেখো 35, 35, 40, 40 এদের প্লাস করলে কত হবে? 35, 35 প্লাস করলে হয় 70, আর 40, 40 প্লাস করলে হয় 80। তার মানে সবাইকে প্লাস করলে হবে 150। 150 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। 150 ওদিকে পাঠিয়ে দাও। এক্স ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়ালস টু হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আমি এক্স কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই উপরে ফাঁকা রেখেছিলাম কেন? ফাঁকা রেখেছিলাম এই কারণে, আমরা এই যে এটা তো 35 দেওয়া ছিল না, এটা তো 40 দেওয়া ছিল না, আমরা বার করলাম কেন কি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বলে। তো আমরা সেটা এখানে ডিক্লেয়ার করব যে ট্রায়াঙ্গেল এডিবি ইন ট্রায়াঙ্গেল এডিবি বিডি ইকুয়ালস টু এবি। এই যে বিডি সাইড আর এবি সাইড ইকুয়াল, কেন? গিভেন। দেয়ারফর ট্রায়াঙ্গেল এডিবি ইজ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। দেয়ারফর অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল তার মানে ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ইকুয়াল। অ্যাঙ্গেল এ পুরো নাম লেখো এডিবি। অ্যাঙ্গেল এডিবি কোনটা? অ্যাঙ্গেল এডিবি মানে এটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএডি। এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু 35 ডিগ্রি। এটা আমরা বার করে ফেলি। সিমিলার ওয়েতে ওই পাশের ট্রায়াঙ্গেলটাও তুমি বার করবে, ওই পাশেরটাও তুমি বার করবে যে ওটাও 40 ডিগ্রি, ঠিক আছে? কি লিখবে? ইন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার নাম এসিই ট্রায়াঙ্গেলে এসি ইকুয়ালস টু ইসি। দেখো এসি ইকুয়ালস টু ইসি, সাইডগুলো ইকুয়াল, কেন? গিভেন। দেয়ারফর ট্রায়াঙ্গেল ACE is isosceles triangle, is an isosceles triangle. Therefore ওর ওই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। পুরো নাম লেখো অ্যাঙ্গেল CAE, এই যে CAE ইকুয়ালস টু অ্যাঙ্গেল AEC ইকুয়ালস টু 40 ডিগ্রি। এই দুটো তুমি আগে বার করে বলে দেবে, ঠিক আছে? যে ওই কেন কি তো গিভেন ছিল। এবার কমপ্লিট হলো কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে আগে আমরা এই অ্যাঙ্গেলগুলো বার করবো, তারপরে অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে আমি 30 পেয়ে গেলাম। হয়ে গেল। কোশ্চেনটা নাইস কোশ্চেন ছিল, আসার মতো। এভাবে লিখে লিখে করা উচিত। এবার কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো। আচ্ছা, ফিগারটাকে তুলে নিই। ফিগারে হচ্ছে 14.10। ফাইন কি করতে হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, এক্স অ্যান্ড ওয়াই দুটোই ফাইন করতে হবে। তাহলে আগে ডায়াগ্রামটা নিই। ডায়াগ্রাম কিন্তু প্রত্যেকটা কপিতে ড্র করবে। এই যে আমি নিয়ে আসছি যেমন এখানে, তার মানে কি আমি ড্র করছি ভেবে নাও। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আমি চোখে দেখতে পাচ্ছি। এই যে একটা ছোট ট্রায়াঙ্গেল আমি দেখতে পাচ্ছি, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 100 ডিগ্রি। তিনটে অ্যাঙ্গেলই দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে আমি লিখতে পারি কি? বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি। এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 110 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে লিখে দাও ইন ট্রায়াঙ্গেল এডিসি,
এডিসি ট্রায়াঙ্গেলে আমি অ্যাঙ্গেল সাম প্রপার্টি ইউজ করলাম, বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি ইন ট্রায়াঙ্গেল এডিসি। তাহলে এগুলো ইকুয়াল হলো, মানে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি আর 110 ডিগ্রি প্লাস করে 180-র সাথে ইকুয়াল হওয়ার কথা। 110কে ওদিকে নিয়ে যাও, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়ালস টু হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। তাহলে সাবস্ট্রাক্ট করলে হয়ে গেল এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়ালস টু 70 ডিগ্রি। ঠিক আছে, এইটা তিনটে বেরিয়ে এটা বেরিয়ে থাকলো। এবার কি করব, এবার একটা মজার জিনিস দেখো, আমি এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, এখানে একটা দাগ দেখতে পাচ্ছি। এর মানে কি, এর মানে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল। তাহলে দুটো সাইড ইকুয়াল, তার মানে এটা একটা এই দুটো সাইড ইকুয়াল, মানে এই পুরো ট্রায়াঙ্গেলটা, বড় ট্রায়াঙ্গেলটা একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। তার মানে ওর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে এক্সটা হচ্ছে 56, তাই না? এই অ্যাঙ্গেলটা কিন্তু, এই যে বড় ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা 56-এর সাথে এক্স ডিগ্রিটা ইকুয়াল। তাহলে আমি কি লিখবো, এটাকে আগে করে নেওয়া উচিত ছিল, বুঝলে? এটাকে আগে করে নিই, সাইডে করছি, এটাকে আগে করব। ইন ট্রায়াঙ্গেল, এখানে ডিক্লেয়ার করতে হবে ইন ট্রায়াঙ্গেল, নাম কি এর, এবিসি, বড় ট্রায়াঙ্গেলটা, এসি ইকুয়ালস টু বিসি। এই যে এসি আর বিসি ইকুয়াল, কেন? গিভেন therefore triangle ABC is an isosceles triangle। ঠিক আছে, আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হলে দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল সিবিএ, সিবিএ মানে এই অ্যাঙ্গেলটা বা এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএবি, সিএবি এবং সিএবিটা হচ্ছে এক্স। ঠিক আছে, নো প্রবলেম, ভ্যালু বসিয়ে দাও। এটা জানি ভ্যালু 56 ডিগ্রি আর ওটার এক্স ডিগ্রি। তাহলে আমি এক্স ডিগ্রি পেয়ে গেলাম, এক্স তো আগে থেকেই পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার পরের ট্রায়াঙ্গেলটা থেকে তুমি এই সেম জিনিস করবে, দিয়ে এই অবধি পাবে। এরপর তুমি কি করবে, এই এক্সের জায়গাতে তুমি ভ্যালু বসিয়ে দিতে পারবে। এক্সের জায়গায় কত বসাতে পারবো? 56 ডিগ্রি। তো তুমি এই আগের লাইনেই বসাতে পারো, এই আগের লাইনে, এই দুটো লাইন করার দরকার নেই। বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে তুমি এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি আর 110 ডিগ্রি ইকুয়ালস টু 180 পেয়েছিলে। কোন ট্রায়াঙ্গেলে? ছোট ট্রায়াঙ্গেলটা। এবার তুমি এক্সটাও জানো, তাহলে 56 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 110 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে দুজনকেই, আচ্ছা দুজনকে প্লাস করে নিই আগে। তাহলে 110 প্লাস 56 করলে কত হবে? 166 ডিগ্রি। ঠিক আছে, 166 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি কি করলাম, এই দুটোকে প্লাস করলাম বাস, ইকুয়ালস টু 180 ডিগ্রি। 166 ওদিকে পাঠিয়ে দাও, তাহলে ওয়াই ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 166 ডিগ্রি। সাবস্ট্রাক্ট করে দাও, এটা 180 থেকে সাবস্ট্রাক্ট করলে কত হবে? ওয়াই ডিগ্রি ইকুয়ালস টু হয়ে যাবে 14 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু আসলো 56, ওয়াই এর ভ্যালু আসলো 14। দেখো এখানে তোমার এই 56, 14 আর তিনটা অ্যাঙ্গেল না, এটা 56, এক্স কত পেয়েছি 56, ওয়াই 14 আর 110, 110 প্লাস করে দেখো 180 আসবে, তার মানে সব ঠিকই আছে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। এখানে বলেছে কে কে প্যারালাল, ওয়াই এক্স আর সি এ প্যারালাল। এই দেখো ওয়াই এক্স আর সি এ, এই দুটো লাইন প্যারালাল। তা তোমাকে এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আগে ডায়াগ্রামটা তুলে নিয়ে যাই। আচ্ছা, মন দিয়ে দেখো, এই সাইডটা আর এই সাইডটা প্যারালাল। দেখো প্যারালাল দেওয়ার জন্য দেখেছো একটা অ্যারো দিয়েছে, ছোট্ট অ্যারো দিয়েছে, এটা দিয়ে বোঝা যায় ওরা প্যারালাল। বেশ, দুটো লাইন প্যারালাল।
আমাকে ফাইন্ড করতে হবে এক্স। এক্স কোথায়? এই যে এইখানে এক্স। ভালো কথা, ভালো কথা। আচ্ছা, আমি একটা জিনিস ভাবি যে এই দুটো লাইন প্যারালাল আর এইটা ট্রান্সভার্সাল, তাহলে কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হতে পারে? এটাও 50। আবার এটাও করতে পারি যে এই অ্যাঙ্গেলটা বার করে ফেলা যেতে পারে, কারণ এই দুটো প্যারালাল, এটা ট্রান্সভার্সাল হলে এইটা প্লাস এইটা করে 180 ডিগ্রি হয়, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলে। তো যেভাবে কিছু করা যেতে পারে। আমি প্রথমেরটাই করছি, কারণ কি এখানে একটা নতুন প্রপার্টি আমি ইউজ করবো, তাহলে ভালো হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেয়ে গেলাম? 50 ডিগ্রি। কেন? এই দুটো প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল, এই দুটো 50 ডিগ্রি বাই করেসপন্ডিং অ্যাঙ্গেল এরা, তাই না? ভালো কথা। আচ্ছা, এবার তোমার মনোযোগটা অনেক বেশি এখানে দিতে হবে, নাহলে বুঝতে পারবে না। আমরা এখানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সামের প্রপার্টিটা অ্যাপ্লাই করব। দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা বানালাম, সেট করলাম, এই ট্রায়াঙ্গেলেরই কি একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 50 ডিগ্রি? বোঝা যাচ্ছে না? না বোঝা যাচ্ছে না? আমি ট্রায়াঙ্গেলটাকে দাঁড়াও, আমি ট্রায়াঙ্গেলটাকে তোমাকে বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে ওটা একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। দেখো, এই যে, তাহলে দেখো এই যে ওকে আমি বাইরে নিয়ে আসলাম। এবার এই 50টা একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কী করে হয় দেখো। আচ্ছা, এক্স আর 25টা লিখে নিই। এই জায়গায় এক্স আছে, এখানে 25 ডিগ্রি আছে। দেখো, এটাকে আমি যদি একটু রোটেট করে দিই তাহলেই তুমি বুঝতে পারবে। এই এই ঠিক আছে? তাহলে দেখো, ট্রায়াঙ্গেলের একটা সাইডকে আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে ওটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়ে গেছে। আর এই 25 আর এক্সটা কি? ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। তার মানে আমি এখানে কি অ্যাপ্লাই করতে পারি? যে সাম অফ ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল ইকুয়ালস টু এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তার মানে এক্স প্লাস এক্স ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সাম অফ ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল ইকুয়ালস টু, ওইটা 50 ছিল, হ্যাঁ 50 লিখেছিলাম, ওটা ঘুরে গেছে বলে 50 বোঝা যাচ্ছে না, ইকুয়ালস টু 50 ডিগ্রি। তাহলে 25 ওপাশে চলে গেল, এক্স ডিগ্রি ইকুয়ালস টু 50 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, দ্যাট ইজ এক্স ডিগ্রি ইকুয়ালস টু 25 ডিগ্রি, বেরিয়ে গেল। ঠিক আছে? কিন্তু আমি লেখালেখিটা কি করতে হবে? এরকম ডাইরেক্ট তো স্কেলিটাল কোশ্চেন সলভ করলে হবে না, তোমাকে লেখালেখি করতে হবে। তো লেখালেখি পার্টটা আমি এবার বোঝাচ্ছি, লিখেও দিচ্ছি। তাহলে আমি প্রথমে কি লিখব? প্রথমে লিখব যে as xy is parallel to AC and YD transversal, তাহলে অ্যাঙ্গেল XYB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABD। কেন হলো? এরা ট্রান্সভার্সাল, এরা প্যারালাল, এর এটা ট্রান্সভার্সাল, তাহলে XYB অ্যাঙ্গেল XYB মানে XYB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABD। ABD বোঝা গেল? কারণ করেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল। ওকে, তার মানে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা তো 50 দেওয়াই ছিল, 50 ডিগ্রি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABD। অ্যাঙ্গেল ABDটা আমি 50 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে? এইটুকু আমি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বার করে রেখে দিলাম যে ওটা 50। এবার আমি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটাই অ্যাপ্লাই করবো। এই ট্রায়াঙ্গেলটার নাম কি? BCD। ঠিক আছে? BCD। এই ডায়াগ্রামটা আর দরকার নেই, সরিয়ে দিই। ইন ট্রায়াঙ্গেল BCD ট্রায়াঙ্গেলে x ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওপরেরটা ABD। কেন? অ্যাজ
সাম অফ এগুলো মুছে দিই, সাম অফ ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়ালস টু এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাজ সাম অফ ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল ইকুয়ালস টু এক্সটেরিয়ার। দেখো এক্স 25, এক্স আর 25 প্লাস করলে ইকুয়ালস টু হবে এ বি ডি এর সাথে, এই অ্যাঙ্গেলটার সাথে। তাহলে এখন এ বি ডির ভ্যালু আমার জানা আছে। পরের লাইনে আমি কি করেছি, এক্স এক্সকে রেখেছি 25 25, এ বি ডির ভ্যালু 50 আমি আগে থেকে জানতাম, করেসপন্ডিং করে বার করে নিয়েছিলাম। তাহলে কি হলো, 25কে ওপাশে পাঠিয়ে দিলাম, পরের পার্টটা তুমি জানো, এক্স ডিগ্রি বেরিয়ে গেল। বুঝলে, লেখালেখিটা এই করতে হবে। বেশ ভালো অঙ্ক ছিল এটা। এবার কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল ইন আ ট্রায়াঙ্গেল অ্যান এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অ্যাট আ ভার্টেক্স মেজার্ড 95 ডিগ্রি। একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, অ্যান এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ 95 ডিগ্রি। ভালো কথা। ওয়ান অফ ইটস ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল মেজার 55। একটা ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, একটা, ওয়ান অফ ইটস ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। ফাইন্ড দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে সবকটা অ্যাঙ্গেল বাকি বার করো। তাই আমি এই কোয়েশ্চেনটা আমি এইখানেই সলভ করছি। দেখো একটা ট্রায়াঙ্গেল আছে, কোনো নাম ধাম কিছু দেয়নি ওরা, আমরা দেব। এই ট্রায়াঙ্গেলটার একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলে দিয়েছে 95 ডিগ্রি, আর তার সাথে আর কি দিয়েছে, একটা ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল, একটা ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল 55 ডিগ্রি বলে দিয়েছে। তোমাকে বলতে হবে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তো 55 বলাই আছে, মানে তিনটে অ্যাঙ্গেল জানতে চেয়েছে, তার মধ্যে একটা তো 55 ওরাই বলে দিয়েছে। ভালো কথা। তো আমরা আগে সবার আগে ট্রায়াঙ্গেলের নাম দিই। ট্রায়াঙ্গেলের নাম এ বি সি, এবিসি ট্রায়াঙ্গেল, আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা বার করেছি, ওর একটা নাম দিতে হবে সাইডে ডি। ঠিক আছে, এবার আমরা কি জানি, অ্যাজ সাম অফ ইন্টেরিয়ার opposite angles, we know, as na diye we know sum of interior opposite angles equals to exterior angle. The sum of interior angle মানে কি কি হবে, অ্যাঙ্গেল পুরো নাম লিখে নিই আগে, এ বি সি, মানে দেখো এই অ্যাঙ্গেলটা এ বি সি, আর সি এ বি মানে এই অ্যাঙ্গেলটা, প্লাস অ্যাঙ্গেল সি এ বি মাস্ট বি ইকুয়ালস টু বাইরের অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি। এবার যার যার ভ্যালু জানি বসিয়ে দাও। এবিসির ভ্যালু জানি আমি 55 ডিগ্রি, প্লাস এসিডির জানি, এসিবির জানি না, বা সিএবির জানি না, সি এ বি ইকুয়ালস টু এসিডির জানি 95 ডিগ্রি। এবার দেখো 55কে ওপাশে নিয়ে গেলেই ওই অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। দাঁড়াও এটা একটু ছোট করে লিখি, তাহলেই ধরে যাবে। তাহলে অ্যাঙ্গেল সি এ বি ইকুয়ালস টু হয়ে গেল 95 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। তাহলে 95 মাইনাস 55 করলে হয় 40। তাহলে অ্যাঙ্গেল সি এ বি ইকুয়ালস টু হয়ে গেল 40 ডিগ্রি। তার মানে কোন অ্যাঙ্গেলটা 40 পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। এখন আর একটা অ্যাঙ্গেল বেঁচে আছে এইটা, তাহলে তুমি তো অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে করে দেবে, এটা 40, এটা 55, এটা তুমি বার করে ফেলবে যে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু 180, ভ্যালু বসাবে, এটা পেয়ে যাবে অ্যাঙ্গেল সাম প্রপার্টি। ঠিক আছে, তাহলে এটা আমি আর করলাম না, বাকিটা তুমি নিজে করে নিতে পারবে। চলো, কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত হয়ে গেল। এবার আমরা কোশ্চেন নাম্বার 13-এ যাবো, নাকি এখানেই শেষ? ও না, 16টা কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 13 দেখো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি নিজের মতো নিজে করে করে লিখে করে নেবে। দেখো এখানে ফাইন্ড করতে হবে, ফাইন্ড ওয়াই। ওয়াইটা আছে কোথায়? এই যে ওয়াই, বাপরে, এই যে ওয়াই, না এটা তো 90 লিখেছে, ওয়াই কোথায়? ওয়াই মানে কোন অ্যাঙ্গেলটা?
ইসি ইকুয়ালস টু ইডি, দাঁড়াও আগে যেটা যেটা ইকুয়াল মার্ক করে নিই। ইসি, ইসি মানে এই পর্যন্ত ইসি, আরে বিকে গেল ইসি, ইসি ইসি ইকুয়ালস টু ইডি, ইডি এটুকু ইকুয়াল, এই দুটো সাইড ইকুয়াল, ভালো কথা ভালো কথা। তার মানে দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল, দেখেই বোঝা যাচ্ছে এটা 28 ডিগ্রি হবে। দুটো সাইড ইকুয়াল হলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটা বেশ ভালো। কিন্তু আমাকে বার করতে বলেছে যে অ্যাঙ্গেল ওয়াই, দেখে তো এখানে অ্যাঙ্গেল ওয়াই এটাই বোঝাচ্ছে, কিন্তু ওটা তো 90 ডিগ্রি মার্ক করে রেখে দিয়েছে। এটা তো অ্যাঙ্গেল ওয়াই যদি হয় তো মার্ক করা রয়েছে। আমার মনে হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই ছোট অ্যাঙ্গেলটা মনে হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইটা ছোটটা, তাই লাগছে। তাহলে কেন কি এটা 90 সিম্বল দিয়েছে, বোঝা যাচ্ছে না এটা কি কেসটা হয়েছে, ভুলও হতে পারে কোশ্চেনটা। তবে এখানে 90 সিম্বল দেওয়া আছে, এই পাশটা 90 মানে এই পাশটাও 90, তাহলে এখানটায় ওয়াই তো 90, তো নিশ্চয়ই এটা হবে না, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে বলেছে মোস্ট প্রবাবলি। তাহলে এটা তো 28-এর উল্টো দিকেই আছে, 28-এর ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি অপোজিট, তার মানে এটা 28 ডিগ্রি হয়ে গেল, ঝামেলাই নেই। আর যদি কোশ্চেনে ভুল থাকে, আর এইটা যদি এখানে যে 90 ড্র করা রয়েছে, হ্যাঁ এটা যদি না হয়, এটা যদি না থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ফাইন্ড করতে পারি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ফাইন্ড করে বলতে পারি কত হবে। তোমরা একটু আনসার দেখে নেবে কোন আনসারটা আছে। যদি এই অ্যাঙ্গেলটা ওয়াই হয় তাহলে ওটা 28 হবে, আর যদি ব্লুটা ওয়াই হয় তাহলে ওখানে 90টা থাকার কথা না, তাহলে ওটা কত হবে বলে দিচ্ছি। এখন তোমাকে দেখতে হবে একটা ছোট ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটাকে আমি মার্ক করি, এই সাইড একটা, এই সাইড একটা, এই সাইড একটা, ছোটো ট্রায়াঙ্গেল। ছোটো ট্রায়াঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল 62 আমি দেখতে পাচ্ছি গিভেন আছে, আর আরেকটা রেড কালারেরটা সেটা হচ্ছে 28, কেন কি ওটা ভার্টিক্যালি অপোজিট 28 ডিগ্রি। তাহলে তিনটে অ্যাঙ্গেলের মধ্যে একটা 62, একটা 28, তাহলে এই অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে, এই ছোটো অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে, শুধু এইটা, এ পাশেরটা না কিন্তু, এটা না কিন্তু, ইন্টেরিয়ার, কেন কি এটা 62, এটাও 28, এটা বেরোবে। তাহলে কত হবে ওই অ্যাঙ্গেলটা, 62 আর 28 প্লাস করে 180 থেকে সাবস্ট্রাক্ট করতে হবে। 62 আর 28 যদি তুমি প্লাস করো তাহলে হচ্ছে 90। ও হ্যাঁ, ওটা 90 তো হয়ে যাচ্ছে। ও তাহলে মনে হয় অঙ্কটা সলভ করা ছিল ওখানে, আমি বোধহয় করেছিলাম, মার্ক করে ফেলেছিলাম ওইটা, ও 90 বেরিয়েছে যে, তার মানে ওইটাই বার করতে বলেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কত পেলাম, 90 ডিগ্রি। আচ্ছা বলো, এটা একটা স্ট্রেট লাইন, এইটা আর এইটা মিলে 180, তার মধ্যে যদি এইটুকু 90 হয়, এইটুকু হবে 180 মাইনাস 90, বোঝা গেল? বোঝা গেল না। এইটা একটা যেহেতু স্ট্রেট লাইন, তো ভেতরের অ্যাঙ্গেলটা আমি বের করেছি 90, আর বাইরের অ্যাঙ্গেলটা ওয়াই আছে এই পাশেরটা, প্লাস ওয়াই ইকুয়ালস টু 180 হওয়ার কথা, কেন কি এটা একটা লিনিয়ার পেয়ার। এবার এই 90কে ওদিকে পাঠিয়ে দাও, ওয়াই ইকুয়ালস টু 180 মাইনাস 90, দ্যাট ইজ 90। তাহলে ওয়াইও 90 ডিগ্রি, এটাই আনসার ছিল, ঠিক আছে, এটাই হবে। বোঝা গেছে। তো এবার তুমি নিজের মতো করে লিখে লিখে করবে, যে প্রথমে লিখবে যে এই ট্রায়াঙ্গেলটার এই দুটো সাইড ইকুয়াল গিভেন আছে, তার মানে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটা 28, এটা 28 হলে এই ছোটোটা 28, কেন কি ভার্টিক্যালি অপোজিট। তারপরে ইন ট্রায়াঙ্গেল এবিসি, এই অ্যাঙ্গেলটা 62, সি অ্যাঙ্গেলটা 28, আর এ অ্যাঙ্গেলটা আমরা বার করলাম অ্যাঙ্গেল সাম প্রপার্টি অ্যাপ্লাই করে 90, তারপরে আবার লিনিয়ার পেয়ার ইউজ করে এই অ্যাঙ্গেলটা বার করলাম, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। চলে আসো কোশ্চেন নাম্বার 14-এ দেখো কি বলেছে, যে এবিসি একটা ইচ্ছা, দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে এবিসি, এই পুরোটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর এবিডি ইজ অ্যান আইসোস্কেলেস, ভেতরে যে ছোটো ট্রায়াঙ্গেলটা ওটা আবার একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, উইথ এডি আর বিডি ইকুয়াল, ফাইন্ড এক্স। আমাকে এক্স ফাইন্ড করতে হবে, এই যে এক্স, এক্স মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো কী করে ফাইন্ড করবো, দেখো আমাকে প্রথম ভেতরের ট্রায়াঙ্গেলটা দিয়ে স্টার্ট করছি। এই সাইড দুটো ইকুয়াল, কী করে বুঝলাম, কোশ্চেনে তো বলেও দিয়েছে
আবার এখানে মার্কও করা আছে, এই একটা দাগ দেওয়া আছে, একটা দাগ দেওয়া আছে, এই দাগ মানে এগুলো হলো দাগ দেওয়া ছিল, এই যে বুঝতে পারছো? তার মানে এরা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই সরি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের দুটো সাইড যেমন ইকুয়াল হয়, দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হয়। তাহলে কোন অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে? এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা। আমরা এদেরকে পি লেট করবো, ভেবে নেবো যে দুটো অ্যাঙ্গেলের নামই পি, ভ্যালুই পি, ঠিক আছে? তাহলে লিখবো কী করে? ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যাঙ্গেল DAB, এই যে DAB ইকুয়ালস টু অ্যাঙ্গেল DBA। ওই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। কেন? আইসোস্কেলেস। বেস অ্যাঙ্গেলস অফ আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, ঠিক না? তাহলে বেস অ্যাঙ্গেলস of isosceles triangle, base angles of isosceles triangle। এবার আমরা কি করব? লেট এই দুটো অ্যাঙ্গেলকে আমরা লেট করব পি, ঠিক আছে? আমরা পি লেট করলাম। নাও বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি যদি আমি এই ট্রায়াঙ্গেলে এখন অ্যাপ্লাই করি, তাহলে পি প্লাস 88 মিলে 180 হবে। তাহলে লিখব অ্যাঙ্গেল এক্স অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল পি প্লাস 88 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। পি প্লাস পি মিলে হলো 2p, 2 অ্যাঙ্গেল পি, আর 88কে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে বাঁচবে কি? 180 মাইনাস 88, তাহলে 2 অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু হয়ে গেল 180 থেকে 88 চলে গেলে থাকবে 92। তাহলে অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু হয়ে যাবে 92/2, দ্যাট ইজ অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু 46 ডিগ্রি। তাহলে দেখো আমি কি পেলাম, এবার পিগুলো আমি মুছে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এটা পেলাম 46 ডিগ্রি, এটাও 46 ডিগ্রি, ঠিক আছে? দুটোই বোথ 46 ডিগ্রি। এবার চলে আসো বাইরের বড় ট্রায়াঙ্গেলটা বলেছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে তুমি কি এটা জানো যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেমন শেপেরই হোক না কেন, যে সাইজেরই হোক না কেন, এই সব কটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে এবং ওদের ভ্যালু সবসময় 60 ডিগ্রি হবে। কেন কি? তবেই তো 60 + 60 + 60 মিলে 180 হবে। বেশ, তার মানে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা 60, আবার এই অ্যাঙ্গেলটা পুরোটাও 60, আবার এইখানকার যে অ্যাঙ্গেলটা এই পুরোটাও 60। এবার একটু জুম করছি, রে মন দিয়ে বুঝবে এই জায়গাটা। দেখো এই পুরোটা 60, কেন কি? ওটা একটা ওই বড় ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেল, আর তার মধ্যে ব্লুটুকু হচ্ছে 46। তাহলে এই ছোটোটুকু কত? এই ছোটোটুকু, ওটুকুই তো এক্স না, ওটুকুই ফাইন করতে বলেছে। তার মানে 60, এক্সের ভ্যালু কী করে পাবো? 60 মানে এই বড়োটা মাইনাস 46 ছোটোটা, তাহলে এইটুকু পেয়ে যাবো, এইটুকু, এই ছোট্টটুকু মানে এই এক্স পেয়ে যাবো। বোঝা গেল? তাহলে তার আগে আমাকে বলতে হবে যে ওই বড় ট্রায়াঙ্গেলের সব অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি। তাহলে ডিক্লেয়ার করবো আমরা, বড় ট্রায়াঙ্গেলের নাম কি? ABC। অ্যাজ triangle ABC is an equilateral triangle, therefore সবকটা অ্যাঙ্গেল ইকুয়ালস টু 60, বা একটা যে কোনো লেখো তাহলেও হবে। অ্যাঙ্গেল CBA আমার দরকার, অ্যাঙ্গেল CBA ইকুয়ালস টু 60 ডিগ্রি, ঠিক আছে? কোন অ্যাঙ্গেলটা বললাম? CBA। এই দেখো CBA, এই পুরোটা, এটা 60 ডিগ্রি। নাও অ্যাঙ্গেল এক্স বা এক্স, ওই ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল না স্মল, এখানে কোশ্চেনে তো ক্যাপিটাল এক্স দিয়েছে, ডায়াগ্রামে তো ক্যাপিটাল এক্স দিয়েছে, বাট
কোশ্চেনের মধ্যে আবার স্মল এক্স দিয়েছে, দেখেছো? তো আমরা স্মল এক্সই নিচ্ছি, ওরা হয়তো ডায়াগ্রামে ভুল লিখে ফেলেছে। নাও অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু কত হবে? পুরোটা মানে অ্যাঙ্গেল সিবিএ মাইনাস, এই যে সিবিএ, তার থেকে মাইনাস করবো এই ছোটোটা ডিবিএ, দেখেছো? সিবিএ মাইনাস ডিবিএ, অ্যাঙ্গেল সিবিএ মাইনাস অ্যাঙ্গেল ডিবিএ। এবারে দুজনের ভ্যালুই জানি, একজনের ভ্যালু 60 আর একজনের ভ্যালু হচ্ছে 46। তার মানে হয়ে গেল 60 থেকে 46 বাদ দিলে 14 হবে না? তাহলে এক্স ইকুয়ালস টু 14 ডিগ্রি। তাহলে এটাই আমার আনসার। ঠিক আছে, অঙ্ক বোঝা যাবে, কিন্তু লেখালেখিটা একটুখানি ভালো করে করতে হবে, নাহলে কিন্তু মার্কস নাও দিতে পারে। লেখালেখি ভালো করলে না বলে মার্কস কেটে দিতে পারে। বেশ, নেক্সট কোশ্চেনে যাই। এবার হচ্ছে এই ডায়াগ্রামটা নিয়ে কাজ হবে। এখানে কি বলেছে কোশ্চেনে? ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই। দেখো, ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? এইটা কি? এখানেও এক্স, এখানেও এক্স। আমার মনে হচ্ছে যে এই পয়েন্টটার নাম ক্যাপিটাল এক্স, বাট এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে স্মল এক্স, ঠিক আছে? তাই হবে, দেওয়া উচিত না, এদের একটু অন্য লেটার ইউজ করা উচিত ছিল, কনফিউজ হয়ে যাবে স্টুডেন্ট বেশি। এই পয়েন্টটার নাম হচ্ছে ক্যাপিটাল এক্স, কিন্তু এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে স্মল এক্স, ওটা স্মল এক্সই হবে, ঠিক আছে? একটু ব্যাকা আছে, দেখো, স্মল এক্স, ঠিক আছে, ওকে। তো আমরা এক্স আর ওয়াই, এই যে ওয়াই কোথায়, এই যে ওয়াই, এক্স আর ওয়াই আমরা ফাইন্ড করব। ওয়াই তো দেখাই যাচ্ছে ভার্টিক্যালি অপোজিট। দাঁড়াও, ডায়াগ্রামটা নিয়ে আসি। দেখো, ওয়াই তো দেখতেই পাচ্ছি ভার্টিক্যালি অপোজিট 45 ডিগ্রি, তো সবচেয়ে ইজি কোশ্চেন ছিল। তাহলে তুমি লিখে দেবে ওয়াই ইকুয়ালস টু 45 ডিগ্রি, ডাইরেক্ট লিখে দাও। কেন? ভার্টিক্যালি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা তো 60 ছিলই, এটা 45, এটা 63। তাহলে দুটো অ্যাঙ্গেল আমার জানা আছে, তাহলে ওই ছোটো অ্যাঙ্গেলটা এক্স অ্যাঙ্গেলটা বের করে গেল। বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি, ইন ট্রায়াঙ্গেল কি নাম? ইন, বা একবারে লেখো বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি, ইন ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেডের অ্যাঙ্গেল সাম প্রপার্টি লাগালে কী হবে? অ্যাঙ্গেল পুরো নাম লিখে দিই আগে, হ্যাঁ, তারপরে ওগুলো, বা একবারেও লিখতে পারো, কিন্তু পুরো নাম লেখা উচিত, রুল তাই বলে যে আগে নাম লেখো তারপর ওর মধ্যে ভ্যালু বসো। তো অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড মানে কোন অ্যাঙ্গেলটা হলো? এক্স ওয়াই জেড মানে এই অ্যাঙ্গেলটা হলো, প্লাস অ্যাঙ্গেল ওয়াই জেড এক্স মানে কোনটা হলো? ওয়াই জেড এক্স, এই অ্যাঙ্গেলটা, অ্যান্ড প্লাস অ্যাঙ্গেল ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড, ঠিক আছে? মিলে কত? ইকুয়ালস টু 180, তিনটে অ্যাঙ্গেল প্লাস করে 180 হবে। তার মধ্যে আমি এক্স ওয়াই জেডের ভ্যালু জানি 63 ডিগ্রি, আর ওইটা জানি এক্স, মানে এক্সের ভ্যালু বার করবো, ভ্যালু তো জানি না, প্লাস ওটা হচ্ছে 45 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে আমার হচ্ছে 63 আর 45 মিলে কত হবে? 110, 108, 108, 5, 6, 7, হ্যাঁ, প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। 108কে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 180 থেকে সাবস্ট্রাক্ট হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়ালস টু 180 মাইনাস 108, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল, সাবস্ট্রাক্ট করলে হবে 72 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম, আর ওয়াইয়ের ভ্যালু একদম শুরুতেই পেয়ে গেছিলাম, এই যে 45 ভার্টিক্যালি অপোজিট ছিল, ঠিক আছে? এটা একদম সোজা কোশ্চেন ছিল। লাস্ট কোশ্চেন, ডায়াগ্রামটাকে তুলি। দেখো বলেছে
এটা একটা রেক্ট্যাঙ্গেল বলে দিয়েছে ACDF, এটা একটা রেক্ট্যাঙ্গেল। আর BDE এটা একটা ট্রায়াঙ্গেল। ফাইন্ড অ্যাঙ্গেল BED, অ্যাঙ্গেল BED কোথায়? BED এই যে এখানে কোয়েশ্চেন মার্ক দিয়েও দিয়েছে, অ্যাঙ্গেল BED, ঠিক আছে? এটা ফাইন্ড করতে হবে। ঠিক আছে, দেখা যাক কী করে করতে পারি। ওকে, কী করা যায়? আচ্ছা দেখো, এটা রেক্ট্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা 90 হবে। রেক্ট্যাঙ্গেলের সব কটা অ্যাঙ্গেল 90 হয়, মানে 4টে অ্যাঙ্গেল 90 হবে। তাহলে তুমি যদি এখন এই পুরোটাকে একটা ট্রায়াঙ্গেল ভাবো, তাহলে এটা 45, এটা 90, তাহলে এটা আমি বার করতে পারবো অ্যাঙ্গেল সাম রুল দিয়ে। ঠিক আছে, তাহলে লেখো ইন ট্রায়াঙ্গেল, ওটা বের করে নিই। তাহলে ইন ট্রায়াঙ্গেল কেন বের করছি দেখবে, সব আস্তে আস্তে বুঝতে পারবে। ইন ট্রায়াঙ্গেল বিডিসি ট্রায়াঙ্গেলের পুরো নাম লিখি, অ্যাঙ্গেল সিবিডি প্লাস অ্যাঙ্গেল বিডিসি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি বা বিসিডি। দেখো কী কী দেখো, প্রথমে সিবিডি মানে এই অ্যাঙ্গেলটা, তারপরে বিডিসি মানে এই অ্যাঙ্গেলটা, তারপরে বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা, ইকুয়ালস টু 90 ডিগ্রি। কেন? বাই অ্যাঙ্গেল সাম প্রপার্টি, বাই অ্যাঙ্গেল সাম লিখে নেবে, অ্যাঙ্গেল সাম প্রপার্টি। ঠিক আছে, এবার যার ভ্যালু জানো বসিয়ে দাও। অ্যাঙ্গেল সিবিডির ভ্যালু আমরা জানি না, কিন্তু বিসিডির ভ্যালু আমি জানি 90 ডিগ্রি, প্লাস ওইটা জানি 48 ডিগ্রি গিভেন আছে, ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেখো এদেরকে প্লাস করে, সরি এটা 180 ডিগ্রি ভুল করেছি কিন্তু এখানে, হ্যাঁ প্লাস করে 180 হবে, 90 লিখে ফেলেছি ভুল করে, ইকুয়ালস টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে তো 3টে অ্যাঙ্গেল সাম করে 180 হয়, হুট করে 90 লিখে ফেলেছি কখন কে যাকে। তাহলে ইকুয়ালস টু 180। এবার এই দুটোকে প্লাস করি, অ্যাঙ্গেল সিবিডি প্লাস তোমার 90 প্লাস এটা আছে কত 48 না, তাহলে কত হবে 138 ইকুয়ালস টু 180 ডিগ্রি। 138কে ওদিকে পাঠাও, তাহলে অ্যাঙ্গেল সিবিডি এসে যাবে 180 ডিগ্রি মাইনাস 138 ডিগ্রি, তাহলে কত হলো? অ্যাঙ্গেল সিবিডি ইকুয়ালস টু বেরিয়ে গেল, সাবস্ট্রাক্ট করো, এটা 2 হবে, এদিকে 42 ডিগ্রি। ওকে, তাহলে আমি কোন অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম? 42, এইটা 42 পেয়ে গেলাম। কেন কি এই দুটো অ্যাঙ্গেল আমি জানতাম, এই ট্রায়াঙ্গেলের আর একটা অ্যাঙ্গেল ফাইন করে ফেললাম। এবার মজা দেখো, অঙ্ক হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এবার তোমাকে একটুখানি ভালো করে দেখতে হবে, আমি যেটা দেখানোর চেষ্টা করছি। এই যে একটা লাইন আর এই যে একটা লাইন, এরা প্যারালাল। কেন কি রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড ছিল, আর এই লাইনটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, মানে এই 42 আর 86 মিলে ওপরের পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে, আর এই নিচের অ্যাঙ্গেলটা, এরা দুজন হচ্ছে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। আবার দেখো নিচে দেখাচ্ছি, এই দুটো প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হবে, সেম ওখানেই আছে। তার মানে 42 প্লাস 86 মানে এই পুরোটা প্লাস এই পুরোটা কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল সাম করলে 180 হয়, এই দুটো অ্যাঙ্গেল সাম করলে 180-র সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমি কি করব? লিখব কে প্যারালাল, AC প্যারালাল FD। নাও AC প্যারালাল FD অ্যান্ড কে ট্রান্সভার্সাল BE ট্রান্সভার্সাল। ঠিক আছে, BE ট্রান্সভার্সাল। দেয়ারফর অ্যাঙ্গেল, কিন অ্যাঙ্গেলের নাম CBE, পুরোটা CBE বা EBC লিখলেও হবে। CBE প্লাস অ্যাঙ্গেল নিচেরটা DEB প্লাস অ্যাঙ্গেল DEB
ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন? কারণ কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এবার কার কার ভ্যালু জানি? দেখো এখানে সিবিইটার ভ্যালু জানি। সিবিই মানে এই পুরো অ্যাঙ্গেলটা, তার মানে 42 প্লাস 86। তাহলে এখানে লিখে দেবো 42 প্লাস 86 প্লাস অ্যাঙ্গেল ডিইবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো তোমার 42 আর 86 প্লাস করলে কত হয়? 6 দিয়ে 8, 4 12, 128 ডিগ্রি। এগুলো সব ডিগ্রি দেবে, যেখানে যেখানে ভুলে গেছি। অ্যাঙ্গেল ডিইবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। 128কে ওদিকে পাঠিয়ে দাও। অ্যাঙ্গেল ডিইবি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 128 ডিগ্রি, ওপাশে গিয়ে সাবস্ট্রাক্ট হয়ে গেল। তাহলে 180 থেকে 120 সাবস্ট্রাক্ট করলে কত থাকে? অ্যাঙ্গেল ডিইবি ইকুয়ালস হয়ে গেল 2, 5, 52 ডিগ্রি। তাহলে এটাই আমার আনসার। ডিইবি আমাকে জানতে চেয়েছে, 52 ডিগ্রি। ডিইবি বা বিইডি কিছু একটা লিখেছে দেখি। বিইডি, দেখো বিইডি আর ডিবিই একই, ডিইবি একই, বিইডিও যা ডিইবিও তা। ঠিক আছে, তো হয়ে গেল আনসার, তো খতম হয়ে গেল। এবার শোনো, বারবার করে এই অঙ্কগুলোকে করো, নিজে নিজে যতক্ষণ না করতে পারবে ততক্ষণ ছাড়বে না, বারবার করে করো। ঠিক আছে? আচ্ছা দেখো, এবার এক্সারসাইজ 14.2 স্টার্ট করছি। 14.2 স্টার্ট করার আগে থিওরিটা কি আছে? এখানে থিওরি যেটা আছে তার নাম বলছে পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম কি বলে? পাইথাগোরাস থিওরেম বলে যে তোমার কাছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, দেখে নাও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই হতে হবে, অন্য যে কোনো ট্রায়াঙ্গেল হলে হবে না। কিন্তু তোমার কাছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, আর তুমি যদি এটাকে ওর বেস বলো, আর এইটাকে ওর পারপেন্ডিকুলার বলো, আর এটাকে ওর হাইপোটেনিউস বলো, তাহলে দেখো হাইপোটেনিউস সবসময় রাইট অ্যাঙ্গেলের অপোজিটেই থাকবে, ও আর অন্য কোথাও যেতে পারবে না। এটাকে বেস এটাকে পারপেন্ডিকুলার তুমি বলতে পারো, বা এটাকে বেস এটাকে পারপেন্ডিকুলারও তুমি বলতে পারো। কারণ কি, এটা যদি ঘোরানো থাকে, এটার ওরিয়েন্টেশনটা যদি এরকম থাকে, তাহলে তো বেসটা পারপেন্ডিকুলারটা বেস হয়ে গেল না? তো তুমি যেটা খুশি বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি বলতে পারি, এই পাইথাগোরাস থিওরেম ফর্মুলাতে কি বলে? বলে পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউসের স্কোয়ার। এইটাই পাইথাগোরাস বলে, যে এই পারপেন্ডিকুলারটা স্কোয়ার করো আর বেসটার স্কোয়ার করো, দিয়ে ওদের প্লাস করে দাও, দিয়ে দেখবে তুমি হাইপোটেনিউসের স্কোয়ার পেয়ে গেছো। এটা পাইথাগোরাস। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পরের এক্সারসাইজটা সলভ করব। তো কি বলেছে দেখো, কিন্তু মাথায় রাখতে হবে এটা একটা রাইট ট্রায়াঙ্গেলই হতে হবে। দেখো, ইন রাইট ট্রায়াঙ্গেল, দেখেছো এখানে দিয়েছে রাইট ট্রায়াঙ্গেল, এক্স ওয়াই জেড কোন একটা রাইট ট্রায়াঙ্গেল আছে। তো রাইট অ্যাঙ্গেলটা কোথায় আছে? রাইট অ্যাঙ্গেল অ্যাট এক্স। তো আমরা আগে এটা বানিয়ে নিই, যে একটা এক্স ওয়াই জেড রাইট অ্যাঙ্গেল বানাবো, তার রাইট অ্যাঙ্গেলটা হবে এক্সে। ঠিক আছে, তাহলে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানালাম, এক্সে আমাকে রাইট অ্যাঙ্গেল নিতে হবে, রাইট অ্যাঙ্গেল অ্যাট এক্স বলেছে, তাহলে এক্স ওয়াই জেড নিয়ে নিলাম। ঠিক আছে, তুমি এটাকে যে ওই নিচেরটাকেই ওয়াই নিতে হবে, ওপরেরটাকে জেড নিতে হবে, এটার কোনো ব্যাপার না। দেখো এক্সটা তো ফিক্সড, রাইট অ্যাঙ্গেল তো এখানেই হবে, এটার কোনো বদলাবদলি হতে পারবে না। জেড এটাও হতে পারে, ওয়াই এটাও হতে পারে। ঠিক আছে, তাহলেও এক্স ওয়াই জেড হচ্ছে। তো তুমি যে কোনো দুটো বানাও, কিন্তু রাইট অ্যাঙ্গেলটা এক্সেই রাখতে হবে। বেশ, বানিয়েছি। বলেছে এক্স জেড 24 আর এক্স ওয়াই 7। এক্স জেড মানে হচ্ছে এটা 24, আর ওয়াই জেড হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, আমি যে কোনো একটা নিয়ে কাজ করি, দুটো নিয়ে কাজ করব। আচ্ছা, দুটো নিয়ে আমি দেখাই, দুটো নিয়েই সেম আনসার বেরোবে, কোনো আলাদা কিছু নেই। বেশ, তা আমাকে ফাইন কি করতে হবে? ফাইন দ্য লেন্থ অফ ওয়াই জেড, মানে হাইপোটেনিউস ফাইন করতে হবে, এটা ফাইন করতে হবে। ভালো কথা। তো বাই পাইথাগোরাস থিওরেম, দাঁড়া এক সেকেন্ড, এখানে কি প্রুফ করেছি নাকি একটু দেখিনি। ঠিক আছে, কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে। তো বাই পাইথাগোরাস
থিওরেম, কি বলতে পারি, পারপেন্ডিকুলার স্কোয়ার মানে এক্স জেড এর স্কোয়ার, এক্স জেড মানে কিন্তু এটা একটা লাইন, হ্যাঁ, প্লাস বেসের স্কোয়ার মানে এক্স ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার মানে ওয়াই জেড এর স্কোয়ার। যার যার ভ্যালু যেন বসিয়ে দাও, এক্স জেড 24 তার স্কোয়ার প্লাস ওয়াই জেড 7 তার স্কোয়ার ইকুয়ালস টু, সরি এক্স জেড হচ্ছে 7 ইকুয়ালস টু ওয়াই জেড, আমি জানি না, ওয়াই জেড আমি বার করতে চাই, তাহলে ওয়াই জেড স্কোয়ার ওরকমই থাক। এবার তোমাকে এই 24কে স্কোয়ার করতে হবে, তো তুমি এক কাজ করতে পারো, কিছু পপুলার স্কোয়ারগুলোকে মুখস্থ করে ফেলতে পারো, 26 পর্যন্ত মোটামুটি মুখস্থ করে ফেলবে, মানে 14 স্কোয়ার, 15 স্কোয়ার, 16 স্কোয়ার এরকম করে মুখস্থ করে রাখলে খুব ভালো, আদারওয়াইজ মাল্টিপ্লাই করে নাও। 24 × 24 করলে হয় 576 প্লাস 7 স্কোয়ার হয় 49, 7 7 যা ইকুয়ালস টু ওয়াই জেড এর স্কোয়ার হয়ে গেল। এবার এই 576 প্লাস 49 করলে হবে 625 ইকুয়ালস টু ওয়াই জেড এর স্কোয়ার। এবার দেখো আমার কিন্তু ওয়াই জেড চাই, ওয়াই জেড স্কোয়ারটাকে তো আমি এদিকে পাঠিয়ে দেবো, স্কোয়ার যদি অন্য পাশে যায় গিয়ে রুট হয়, তাহলে এটা হয়ে যাবে রুট 625 ইকুয়ালস টু ওয়াই জেড। 625 এর রুট কত হয় জানো? 25। 625 দেখো তুমি এভাবে ভাঙতে পারো, 625কে তুমি কী করবে, 5 দিয়ে ভাঙো, প্রথমে 125 হবে, আবার 5 দিয়ে করো 25 হবে, আবার 5 দিয়ে করো 5 হবে। তার মানে কি হলো, এটা মানে হলো 5a স্কোয়ার ইন্টু 5a স্কোয়ার, হ্যাঁ কি না? এ দেখো এই দুটো মিলে 5a স্কোয়ার, এই দুটো মিলে 5a স্কোয়ার, এখানে 5a স্কোয়ার 5a স্কোয়ার, বোঝা গেছে? 625 যদি বোঝা না যায় আরও একটা স্টেপ লিখে দিই, দাঁড়াও আর একটা স্টেপ লিখে দিই। এপাশে তো আমার ওয়াই জেডই পড়ে আছে, এপাশে আমার ওয়াই জেডই পড়ে আছে, আমি 625কে এভাবে লিখে দিই, ফ্যাক্টরাইজ করে 5 × 5 × 5 × 5 ইকুয়ালস টু ওয়াই জেড, তাই তো পেয়েছি 5 × 5 × 5 × 5। এবার দুটো 5 দিয়ে আমি 5 স্কোয়ার লিখেছি, আর বাকি দুটো 5 দিয়ে আবার 5 স্কোয়ার লিখেছি। এবার আমি জানি স্কোয়ার আর স্কোয়ার থাকলেও রুটের বাইরে যেতে পারে, তো দুজনের মাথায় স্কোয়ার আছে, দুজনেই রুটের বাইরে চলে যাবে, তাহলে 5 × 5 দুজনেই রুটের বাইরে চলে গেলো, রুটের ভেতরে কিছু থাকলো না মানে রুটও থাকলো না, ইকুয়ালস টু ওয়াই জেড। তাহলে ওয়াই জেড ইকুয়ালস টু কত হয়ে গেল, 5 5 যা 25, দিস ইজ দ্য আনসার। ইজি একদম, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমি অ্যাপ্লাই করি, দেখো পারপেন্ডিকুলার স্কোয়ার হচ্ছে ওয়াই এক্স, এই যে বেসের স্কোয়ার হচ্ছে এক্স জেড, এই যে ওই একই ব্যাপার, আগে পরে, ঠিক আছে, তো কোনো আলাদা কিছু নাই, তুমি যাকে খুশি পারপেন্ডিকুলার যাকে খুশি বেস নিতে পারো। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে সেম এখানে ওই একই ব্যাপার, তিনটের মধ্যে দুটো দিয়ে দেবে আর একটা বার করতে হবে। ইন আ রাইট ট্রায়াঙ্গেল UVW, রাইট অ্যাঙ্গেল অ্যাট ভি, ছবি আঁকবো, সবার আগে ছবি আঁকবে, ঠিক আছে, UVW রাইট অ্যাঙ্গেল অ্যাট ভি, তাহলে ভিতে রাইট অ্যাঙ্গেল লাগো, যেখানে খুশি ইউ আর ডাব্লিউ লিখে দাও। কি কি দেওয়া আছে, UW দেওয়া আছে 41 আর UV দেওয়া আছে 9, UW দেওয়া আছে 41 সেমি আর UV দেওয়া আছে 9 সেমি, তাই তো, UV 9 সেমি, UW 41 সেমি দেওয়া আছে। ফাইন্ড VW, ঠিক আছে, যেটা বেঁচে আছে ওটা ফাইন্ড, মানে এইটা ফাইন্ড করতে হবে, ভালো কথা। আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, বাই পাইথাগোরাস থিওরেম, বাই পাইথাগোরাস থিওরেম, বাই পাই লিখে ফেলেছি, বাই পাইথাগোরাস থিওরেম, UVর স্কোয়ার প্লাস VWর স্কোয়ার মানে পারপেন্ডিকুলার স্কোয়ার বাই বেসের স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউসের স্কোয়ার, UW স্কোয়ার, যার যার ভ্যালু জানো বসিয়ে দাও। 9 স্কোয়ার প্লাস VWর স্কোয়ারের ভ্যালু জানি না, ইকুয়ালস টু 41 স্কোয়ার, খুব ভালো কথা, স্কোয়ারগুলো ভেঙে নাও। 9 স্কোয়ার হচ্ছে 81 প্লাস VWর স্কোয়ার ইকুয়ালস টু
41-এর স্কোয়ার কত হয়? 41-এর স্কোয়ার তুমি করে দেখবে 1681 হবে। এক সেকেন্ড দাঁড়াও, 41 স্কোয়ার করলে 1681 হবে, ঠিক আছে? এবার এটাকে ওপাশে পাঠিয়ে দাও। VWর স্কোয়ার ইকুয়ালস টু 1681 মাইনাস 81, ওপাশে গিয়ে 81 মাইনাস হয়ে গেল, তাহলে VWর স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 1600। তাহলে VW ইকুয়ালস টু হয়ে যাবে রুট আন্ডার 1600। কেন কি? স্কোয়ারটা ওপাশে চলে গেল। বেশ, খুব ভালো কথা। ইকুয়ালস টু এবার 16-এর স্কোয়ার, 1600-এর স্কোয়ার কী করা যায়? এখানে তুমি একটা দারুণ জিনিস করতে পারো, বুদ্ধি যদি থাকে তো। তুমি একে 16 ইন্টু 100 লিখতে পারো। 16 ইন্টু 100 করলে 1600 হয়। তাহলে VW ইকুয়ালস টু, দেখো 16কে তুমি আবার লিখতে পারো 4-এর স্কোয়ার, তাই না? 16 মানে 4 স্কোয়ার, আর 100 মানে 10 স্কোয়ার। 16-এর বদলে কি লিখেছি? 4-এর স্কোয়ার, আর 100-এর বদলে লিখেছি 10 স্কোয়ার। তাহলে দুজনের মাথায় স্কোয়ার আছে, দুজনের স্কোয়ারের বাইরে চলে আসবে। VW ইকুয়ালস টু 4 মাল্টিপ্লাই 10, দ্যাট ইজ VW ইকুয়ালস টু হয়ে গেল 40 সেমি। খতম কাহানি। আদারওয়াইজ তুমি 1600-কে ফ্যাক্টরাইজ করতে 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 ওই একই আসবে, ঠিক আছে? এনিওয়ে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে ইন রাইট ট্রায়াঙ্গেল RST, রাইট অ্যাঙ্গেল অ্যাট T, আগে বানিয়ে নি। RST রাইট অ্যাঙ্গেল অ্যাট T, রাইট ট্রায়াঙ্গেল অ্যাট T, তাহলে T আগে সেখানে বানিয়ে দেবো রাইট অ্যাঙ্গেল, বাকি জায়গায় RS দিয়ে দাও, তাহলে RST হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাট T হয়ে গেল। খুব ভালো। RS 50, RT ইজ অ্যাজ লার্জ অ্যাজ ST। এখানে একটা দারুণ কথা বলছে, RT ইজ অ্যাজ লার্জ অ্যাজ ST, মানে RT ইজ ইকুয়ালস টু ST, দুটো সেম। ভালো কথা, ভালো কথা। RT আর ST মানে বেস আর ওর পারপেন্ডিকুলার দুটো সেম, তাহলে আমি একটু সেম বানিয়ে দিত, এই দুটো মোটামুটি সেম হয়ে গেল। ভালো। আর শুধু একটাই ডেটা দেওয়া আছে, কত? RS 50, RS এর জায়গায় আমি 50 লিখে দেবো, 50 সেমি। ওকে, তো তুমি পাইথাগোরাস অ্যাপ্লাই করো। তুমি একটা কাজ করো, তুমি না এইটাকেও এক্স নিয়ে নাও, এটাকেও এক্স নিয়ে, যেহেতু দুটো ইকুয়াল। হ্যাঁ, তাহলে লিখবে প্রথমে লেট RT ইকুয়ালস টু ST, এটা তো গিভেনই আছে, ইকুয়ালস টু এক্স, এক্স নিয়ে নিলাম। এবার বাই পাইথাগোরাস থেকে ইজি হবে, বাই পাইথাগোরাস থিওরেম। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 50 স্কোয়ার, বা তুমি তার আগে ওই RT স্কোয়ার প্লাস ST স্কোয়ার ইকুয়ালস টু, ওটা লিখে দিই আগে। তাহলে RT স্কোয়ার প্লাস TS এর স্কোয়ার বা ST স্কোয়ার ইকুয়ালস টু RS এর স্কোয়ার। তাহলে এবার যার যার ভ্যালু বসিয়ে দিয়েছি, তাই না? RT মানে এক্স, ST মানেও এক্স, আর ওটা 50 স্কোয়ার। তাহলে কত হলো? দেখো দুখানা এক্স স্কোয়ার আছে, কি করবো? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি হবে? দুটো এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, হ্যাঁ, ইকুয়ালস টু 50 স্কোয়ার। 50 স্কোয়ার কত হয়? 5 5 যা 25, তারপরে দুটো জিরো, ঠিক আছে? তুমি 15 to 50 করে দেখো, 2500 আসবে। আচ্ছা, 2টা দিকে পাঠিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 2500/2। তাহলে 2500 বাই 2 করলে কত হবে? 1250 মতো হবে। কিছুটা ভুল হচ্ছে মনে হচ্ছে। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12500, না 1250। এবারে 1250 কার রুট? এ তো কারো রুট না, কিছু ভুল করলাম কি? ও আচ্ছা, এ দেখো এখানে বলেছে ইনকমপ্লিট সেন্টিমিটার, মানে তোমাকে তোমার ডেসিমেলেই বেরোবে, বাট ডেসিমেল পার্টটা লিখবো না। এবার কী করা যায়?
কি করা যায়, এক্স স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল রুট আন্ডার 1250। এই 1250কে রুট করলে, সরি এক্স স্কোয়ার ইকুয়ালস টু না, স্কোয়ারটাই ওপাশে গিয়ে রুট হলো, স্কোয়ারটাই ওপাশে গিয়ে রুট হলো, তো রুট আন্ডার 1250 এটাকে করলে অ্যাপ্রক্সিমেটলি আসে 35.35 চলতে থাকে, ঠিক আছে। তো ওরা বলছে যে 35টাকে না নিতে, মানে ডেসিমেলের পরের পার্টটা না নিতে, তাহলে এক্স ইকুয়ালস টু অলমোস্ট 35 সেন্টিমিটার। বাট এবার কোয়েশ্চেন হচ্ছে যে এইভাবে রুট করা, ডেসিমেলের রুট করা তো তোমরা শেখোনি, তাহলে তোমার ওরা কিভাবে সেটাকে করবে? তাহলে ওটা কি করে করবে ওরা? আগে কি শিখিয়েছে দেখি তো, আগের কোনো কোশ্চেন এরকম আছে নাকি যেটাতে ডেসিমেল আছে? না তো এটা শেখাতে হবে আলাদা করে আবার। এই দেখো, এই দেখো এইখানে করেছে কারজুর, 3 ওপাশে চলে গেছে, দিয়ে 144 ডিভাইডেড বাই 3 হয়েছে। এই 144 ডিভাইডেড বাই 3 করলে এক আসে 144, দ্বারা সেখানে আমি বলছি 144 বাই 3 করলে 48ই আসে। হ্যাঁ ওরা লিখেওছে সেটা, 48ই আসে। ওরা ওটাকে অ্যাপ্রক্সিমেটলি 49 নিয়ে নিয়েছে ফোর্সফুলি। তাহলে তুমিও এই বুদ্ধিটাই লাগাবে। এটা ইলিগাল, কিন্তু তোমার বই যখন করেছে তোমাকেও করবে, তুমিও করবে। তাহলে 1255 36, তাহলে কিন্তু তুমি কি করে করবে এটাকে? 55 এই যে ডিভিশনটা আমি এখানে করেছিলাম, এই ডিভিশনটাই তো 1250 এসছে। ওরা এটাকে কি করেছে, ইকুয়ালস টু আবার একটা ভ্যালু নিয়ে নিয়েছে, অ্যাপ্রক্স এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1225 অ্যাপ্রক্স আমি নিয়ে নিতে পারি। কেন নিলাম 1225ই কেন নিলাম? দেখো দেখো দেখো, এখানে ওরা কি করেছিল, ওদের বেরিয়েছিল 48, কিন্তু ওরা জানতো 49 হলে ভালো হতো, আমি 7 স্কোয়ার লিখতে পারি 49কে 7 স্কোয়ার, কিন্তু 48 কারো স্কোয়ার না। সেটাই সেরকমই এখানে আমি জানি যে 1225 কারো একটা স্কোয়ার, 1225 হচ্ছে 35 স্কোয়ার, তাই জন্য আমি ওর কাছাকাছি একটা স্কোয়ারকে নোন নিয়ে নিলাম। এটা তোমাদের পক্ষে ভাবাটা একটু হার্ড, বাট কিছু করার নেই। এইবার এক্স ইকুয়ালস টু হয়ে গেল রুট আন্ডার 1225, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল 35 সেন্টিমিটার। বোঝা গেছে? একটু ভাবাটা হার্ড। এদের উচিত ছিল এটাকে ধরো 50 দিয়ে দিত, সরি 5 দিয়ে দিত, ছোট নাম্বার দিত, তাহলে ইজি হতো। একটু বড় নাম্বার দিয়ে দিয়েছে তো ওই জন্য একটু এরকম হয়ে গেছে। যাকে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ইন রাইট ট্রায়াঙ্গেল বিইডি রাইট অ্যাঙ্গেল অ্যাট ডি, বানিয়ে নিই আগে বিইডি, হ্যাঁ সরি বিডি, সরি in right triangle BDF, very sorry, in right triangle BDF, right angle at D, in right triangle BDF, তো right angle at D, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে BDF হয়ে গেল, in right triangle BDF, right angle at D, BD 15 আর BF 70, BD 15 আর BF 70, খুব ভালো। ফাইন কি করে করব? লেন্থ FD, ও ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, ওরা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, খেয়াল করি ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, তো ওই ডায়াগ্রামটাই তুলে নিয়ে যাই। এই এর মধ্যে কী কী দিয়ে দিয়েছে, আমাদেরও ওরকমই এসেছিলো, খারাপ আসে। এর মধ্যে বিডি দেওয়া আছে 15 সেন্টিমিটার, ব্লু দিয়ে লিখি, বিডি হচ্ছে 15 সেন্টিমিটার, বিএফ মানে পুরোটা
এখান থেকে এতটা, ওটা হচ্ছে 17 সেন্টিমিটার। আর কি দিয়েছে, ফাইন্ড দ্য লেন্থ ডিএফ। ডিএফ কোথায়? হ্যাঁ ডিএফ, তার মানে এই পাশের ট্রায়াঙ্গেলটা দেখো, বুঝতে বেশি সুবিধা হবে। এইটা দেওয়া আছে, এইখানে এই মাঝের দাগটা নেই তো, বুঝতে সুবিধা হবে। তাহলে দেওয়া আছে, আমি এটা ফাইন্ড করব, তো সোজা বাই পাইথাগোরাস থিওরেম। ওই মাঝের দাগটা আছে, পরে আর একটা কোশ্চেন করেছে, ওটা তাতে কাজে লাগবে। বাই পাইথাগোরাস থিওরেম, বিডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু বিএফ স্কোয়ার। বিডির জায়গায় 15, ডিএফ আমি জানি না, আর বিএফের জায়গায় 17 স্কোয়ার। শোনো, তোমাকে কিছু কিছু জিনিস জানতে হবে, এই স্কোয়ারগুলো মুখস্থ করে ফেলবে। 15 স্কোয়ার দিতে বলে, 15 স্কোয়ার হয় 225 প্লাস ডিএফের স্কোয়ার আমি জানি না, নাহলে মাল্টিপ্লাই করতে করতে থক যাওগে। 17 স্কোয়ার হচ্ছে 289, ওকে 125 ওদিকে পাঠিয়ে দাও। ডিএফ এর স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 289 মাইনাস 225। তো এটা করলে কত হয় বলো তো, 64 হবে সাবস্ট্রাক্ট করলে। তাহলে ডিএফ এর স্কোয়ার ইকুয়ালস টু 64, তাহলে ডিএফ ইকুয়ালস টু স্কোয়ার ওদিকে গিয়ে রুট হয়ে গেল 64, তাহলে ডিএফ ইকুয়ালস টু 64 কার স্কোয়ার? 4 এর স্কোয়ার, সরি 16 এর স্কোয়ার, না না 16 এর স্কোয়ারও না, 8 এর স্কোয়ার, ভেরি সরি, রুট আন্ডার 8 এর স্কোয়ার। তাহলে ডিএফ ইকুয়ালস টু হয়ে গেল 8 সেন্টিমিটার। এটা তোমার ডিএফ দাঁড়িয়ে গেল, ঠিক আছে। আর কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য লেন্থ ডিএইচ। ডিএইচ, ডিএইচ মানে এদিকে, ডিএইচ মানে হচ্ছে এইটা, এইটা। ডিএইচ কি করে বার করব? ডিএইচ কি করে বার করা যায়? কিছু কি বলেছে রিলেশন? কিছু বলেছে ইন রাইট ট্রায়াঙ্গেল বিডিএফ, রাইট অ্যাঙ্গেল অ্যাট ডি, রাইট অ্যাঙ্গেল ডিতে রাইট অ্যাঙ্গেল, খুব ভালো। বিডি 15, বিএফ 17, তো ডিএইচ কত? আরে ডিএইচ কত এখান থেকে বলা যাবে না, কেন কি এইচটা কোথায় আছে সেটা বলতে হবে তো, কোথায় আছে এইচটা? কোশ্চেন ভুল, ইম্পসিবল এখান থেকে ডিএইচ বলা। কেন কি এই এইচ পয়েন্টটা কোথায় আছে সেটা ডিফাইন থাকতে হবে। এইচটা তো এখানেই থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো। যদি বলতো এটা একটা রাইট অ্যাঙ্গেল, তাহলে করা যাবে, তো কিন্তু এখানে কিছু বলেনি, কোশ্চেনটা ভুল আছে। ফাইন্ড দ্য লেন্থ ডিএইচ, কিছু তো বলতেই হবে। যাকে, তাহলে এটা শেষ হয়ে গেল। এখানটা স্কুলে একটু জিজ্ঞেস করে নেবে তো এটা কি করতে হবে, মানে কি আছে। যেমন ধরো এখানে দেখো, এই যে এখানে একটা সিমিলার টাইপের কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটাও রাইট অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। তাহলে ওদের রাইট অ্যাঙ্গেল আর ডি না দিয়ে রাইট অ্যাঙ্গেল যদি এইচে দিত তাহলেও ভাবার ব্যাপার ছিল, তো এখানে ভুলই আছে, ঠিক আছে। চলো।